খবর তারা ভিতরে আই। এই শোন না, একটা গুড নিউজ আছে। আমি যে শোটা করছিলাম এখন থেকে ওটা তুই করবি। এইটা কি কইলো? খুবই ভালো খবর এটা। কিন্তু কালকের গেস্ট কে? কালকের গেস্ট হচ্ছে একজন ডক্টর, আর ওনার নাম হচ্ছে মাহিন, কিন্তু সবাই ডাকে 5 টাকার ডাক্তার। আরো অদ্ভুত বিষয়, উনার হোয়াটসঅ্যাপ নেই, ফেসবুক নেই, টুইটারও নেই, এমনকি সেলফোনও ব্যবহার করেন। আমি শিওর এটা মানুষ না, অন্য কিছু, তাই না? থামো তো, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উনি এর আগে কখনোই কোনো টিভিতে ইন্টারভিউ দেননি, তাই যেভাবেই হোক তাকে রাজি করাতে হবেই। কি বলো নয়ন, তুলে নিয়ে আসবো? তাহলে চলো। রিসেপশনে শিলা নামে মেয়েটার আমি বলছি, তোমার ভয়েস আমার কাছে চিনির মতো মিষ্টি লাগে। এই ক্লিনিকটা তো অনেক বড়। চালের গুদাম হসপিটাল হলে যা হয় আর কি। শিলা রেজি গেলে ভালো বলতে পারবে। যাই, আমি আগে গিয়ে শিলার সাথে কথা বলি। শিলা কোথায়? শিলা, কোকিল কণ্ঠী শিলা। শিলা, এতক্ষণ আইসো, খাবার পানি ভেতরে এনে রাখো। এই ভালো মতো কথা বলো। রিসেপশনের মেয়ে শিলাকে গিয়ে আমার কথা বলো। আরে আমি তো শিলা। তুমি শিলা? হ্যাঁ। তোমার এক পা তো অলরেডি কবরে চলে গেছে। হেৎ, আমার সব স্বপ্ন নষ্ট হয়ে গেল। আসল কথা জিজ্ঞেস করো। হ্যাঁ, যাও গিয়ে ডক্টর মাহিনকে ডেকে নিয়ে আসবা। উনি বাইরে গেছে, 4টার সময় আসবে। ওইখানে গিয়ে বসো। এ মা, রোগী কি উনি নাকি? পোলাটার কি অবস্থা দেখছো? অসুখে বিসুখে চেহারাটা একদম কালা হয়ে গেছে। শোনো, তুমি আগে গিয়া তোমার মাথার টুপিটা খোলো। তাই না? মজা নাও। যাও গিয়ে ফ্লোর মুছো। যাও। টুপিটা খুলে ফেলো। তুমিও ফালতু নাম শিলা। নামটা শুনলেই কেমন শিয়াল শিয়াল লাগে। এক জায়গার মধ্যে ঘষাঘষি করতেছে। ঘটনা কি? 500 টাকার নোটগুলো কি আবার বাতিল হয়েছে নাকি? এখানে রাখতেছে কেন? এই কুলফি আইসক্রিম, এদিকে এসো। তুমি এতগুলো টাকা ওখানে ডোনেট করলা কেন? গত বছর আমার পোলা কৈলাসে একটা অ্যাক্সিডেন্ট করে। সব ডাক্তার যখন আশা ছাইরা দেয়, ডক্টর মাহিন তন দেবতা হইয়া আমার পোলারে বাঁচায়। আমার পোলা এখন ইউএসএ গিয়া তার প্রথম ইনকামের 2 লাখ টাকা আমারে পাঠাইছে। পোলাই কইছে টাকা যেন ভগবানের কাছে দান করি। আমার ভগবান তো ডাক্তার মাহিন, এই জন্য আমি টাকাটা এখানে দান করলাম। জানি টাকাগুলো সে নিবে না, এই রোগীদের মধ্যে কারো কাজে লাগবে। এই নয়ন, হ্যাঁ আমার তো খুবই অস্থির লাগতেছে। এই লোকের সঙ্গে দেখা করতেই হবে। তোমার ডার্লিংকে জিজ্ঞেস করো কেমনে শর্টকাটে দেখা করা দাঁড়াও, যাবে। জিজ্ঞেসি। এই ডাক্তার এখন কোথায়? এখন খেলার সময়, উনি এখন মাঠে খেলতে গেছে। ওইখানে যাইও না, ডাক্তার আমারে বকবো। কই আসলে? সব দিকে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। এদের মধ্যে এখন ডাক্তারকে কিভাবে খুঁজে পাবো? এই তোমাকেই বলছি, এদিকে আসো। আরে ভাই, তোমারই ডাকতেছি, এদিকে আসো না। এই আইজাক, একটা গুগলি মাইরা ওরে বোল্ড কর। ভাবটা দেখো না। কি হয়েছে? এই এখানে ডাক্তার মাহিন কে? এইখানে সবার মাঝে কারে দেখা তোমার ডাক্তার মনে হয় বলো তো দেখি? তুমি খেলতে যাও বাবা। স্মার্ট আছো তুমি। থ্যাঙ্কস ব্রো। আচ্ছা সরো, আমাকে দেখতে দাও। কাউকেই তো ডাক্তার মনে হইতেছে না। কাউকেই না মনে হইতেছে না? ওই যে ওইদিকে দেখো, 5 টাকার ডাক্তার প্রথম। এই লোকটা? আরে হ্যাঁ, দেখো ব্যাটটা কিভাবে ধরছে, মনে হইতেছে সিরিঞ্জ ধরছে। ছি, এই বালকটার ইন্টারভিউ করতে হবে। আচ্ছা ভাই শোনো, তোমার সাথে একটু একা কথা বলতে চাই। আরে ডাক্তার মাঠে 4 ছক্কা পিটাইবো, আমারে ফিল্ডিং করতে হইব। ছাড়ো। ও কি সেবাক নাকি যে শুধু 4 ছক্কা মারবে? এখন পর্যন্ত একটা বলও ব্যাটে লাগাইতে পারলো না। ওকে ডাকো, তোমাকে আমি মিল্ক শেক খাওয়াবো। সত্যিই খাওয়াবে? এ তোরা একটু নিজেরা খেল, আইতেছি আমি। যাও যাও, আমরা আসি। শোনো ভাই, তুমি দেখতে যথেষ্ট হ্যান্ডসাম। এই বোনের একটা উপকার। বলো না। তুমি কি ওই 5 টাকার ডাক্তারকে চেনো? হ্যাঁ। নিজেকেও বিরাট কিছু মনে করে, টিভিতে ইন্টারভিউ দিতে চায় না। ওর একটু মাথা গরম, হুট কইরা তোমার চরমাইটা দিতে পারে। তুমি হেল্প করো, কালকে কি আমার স্টুডিওতে ওকে একটু নিয়ে আসতে পারবে? হ্যাঁ, তোমার এই বোনটার জন্য প্লিজ। শুধু তোমার জন্য। তাহলে প্রমিস? আচ্ছা প্রমিস। এই প্রথম কোন শো এর জন্য এরকম একটা প্রমিস দেখলাম। তাছাড়া তোমরা দুজন এখন ভাই বোন হলে, যদিও আমার একটু টেনশন চুপ থাকো। লাগতেছে। এ ভাই, কি কি করছো? আমাকে এবার ভুল বোঝো না, হাত খরচের জন্য টাকাটা রাখো। আপা,
এটা লাগবে না, আমি ম্যানেজ করবো। আরে ওকে ঘুষ দেওয়ার কোনো দরকার নেই, কি করবো? ওর সাথে একটা সেলফি তোলো, এলাকায় শো অফ করতে পারবে, এটাই ভালো হবে তাই না? আসো একটা সেলফি তুলি। একটু হাসো। আচ্ছা, তোমার নাম্বার বলো, ছবি পাঠিয়ে দেবো। 482597 নাম্বার ল্যান্ডলাইনের? আরে না, পাশের দোকানের নাম্বার। কথা বলার দরকার হইলে ওইখানে গিয়েই বলি। কি কয়, এই পোলা তো দিয়ে না 80 দশকে আছে, কি বিরক্তিকর। আশা করছি আমার রিকোয়েস্টটা রাখবে। কি বলো, তুমি আমারে মিল্কশেক খাওয়াইছো, কেমনে ভুলে যাই? কাল 10টায় ডাক্তার মাহিন তোমার স্টুডিওতে যাইব। চিন্তা করো না। আসি তাহলে। ভালো থেকো। হ্যাঁ কি হলো ভাই? সরি, ভাই বলতে গিয়ে হাত লাগছে, কিছু মনে আরে, করবেন না। কোনো চলে সমস্যা যান, না, চলে আমরা তো যান, ভাই চলে যান। বস এখানে দাঁড়িয়ে আছে। স্যার তো আমাদের দিয়ে শকুনের মতো তাকায় আছে। নয়ন, ও আসবে তো? নিশ্চয়ই আসবে তারা। অটো হলি শিট। ও একা আসলো কেন? আমি তো ডাক্তার কোথায়? ডাক্তার অপারেশন করতেছে, তাই আমারে একাই আইতে কইলো। হলি শিট। দুঃখিত স্যার, আপনাকে বলিনি। আপনাকে মাথা খারাপ, তুমি কিভাবে অ্যাটেন্ড করবে? কেন? মন্দিরের সব অনুষ্ঠানে আমি মিমিক্রি করি, এই ডাক্তারের মিমিক্রি করা আমার জন্য কোনো ঘটনাই না। এ ভাই, আমাকে হিরোসেনা বিজয় ওর মিমিক্রি করো। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু আমি আপনাকে। এটা রেডিও না, টিভি। সত্যি কথা বলছি। হ্যাঁ স্যার। হ্যালো স্যার। ডক্টর মাহিন, কনফারেন্সে আপনার বক্তব্যটা অসাধারণ ছিল। আপনি আমাদের এখানে ইন্টারভিউ দিতে সম্মতি জানিয়েছেন, এজন্য আমরা খুবই হ্যাপি। আপনাকে ধন্যবাদ। আমারও ভালো লাগছে। আপনি কিভাবে ইন্টারভিউ দিতে রাজি হলেন? কিন্তু ঝামেলা মনে হচ্ছে। আসলে সত্যি বলতে উনি খুব বিনয়ের সাথে কথা বলে আমাকে ম্যানেজ করেছেন। ওনার বাচন ভঙ্গি খুবই চমৎকার, তাই ওনার কথায় আমি ইন্টারভিউ দিতে রাজি হয়েছি। আমরা শুরু করতে পারি? রেডি, লাইটস অন, ক্যামেরা রোলিং, অ্যাকশন। হাই হাই হাই, আমাদের আজকের অনুষ্ঠান মহৎ প্রাণের খোঁজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তারা। এটা আমার প্রথম অনুষ্ঠান আর আমার প্রথম গেস্ট ডাক্তার মাহিন। আমরা সবাই তাকে যে নামে চিনি, 5 টাকার ডাক্তার। আচ্ছা, 5 টাকার ভিজিট আপনার জন্য অনেক কম হয়ে যায় না? দেখুন, এদেশের মানুষের গড় আয় প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা, কিন্তু খরচ মোটেও কম না। সেইভাবে হিসেব করলে 5 টাকা অনেক। ডক্টর মাহিন, সরকারি হাসপাতালের স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য আপনার কাছে কোনো পরিকল্পনা আছে? যে কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, গভর্নর, পুলিশ, সেনাবাহিনী, পলিটিশিয়ান সবাই যার যার দায়িত্ব পালন করে। যদি এমন আইন করা যায় সরকারি সকল কর্মকর্তাকে সরকারি হাসপাতালেই ভর্তি হতে হবে, তাহলে সরকারি হাসপাতালগুলো আন্তর্জাতিক মানের হয়ে যাবে। সরকারি হাসপাতালের স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য আপনার কাছে কোনো পরিকল্পনা আছে কি? ডাক্তার সরলা মাত্র 5 পাশ করেছেন। আমার মা আমাদের ফ্যামিলি ডাক্তার, উনি গাছপালার শেকড় বাকড় দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ওষুধ বানান। ডাক্তার, এই বিপুল জনসাধারণকে কি বিনামূল্যে ওষুধ দেওয়া যেতে পারে? আমার কাছে তো অসম্ভব মনে হয়। কি বলছেন স্যার? মানুষকে টিভি, ফ্যান, ফোন এসব ফ্রি দিচ্ছেন, ভোটের জন্য 5,000 টাকা করে দিচ্ছেন আমার মতো মানুষদেরকে, তাহলে ওষুধ দিতে পারবেন না কেন? গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে ওষুধ শিল্পে আমাদের দেশ অনেক অনেক দূর এগিয়ে গেছে। একজন ডাক্তার হিসেবে আপনার কি মত? আপনি বলছেন ওষুধ শিল্প অনেক অনেক দূরে এগিয়ে গেছে, তাহলে আপনাকে আমি হিরো বিজয়কান্তের একটা উক্তি শোনাতে চাই। কোন একজন মানুষকে সেরা ডাক্তার বানাতে, তাদেরকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠাতে আমাদের দেশ সব থেকে এগিয়ে, কিন্তু এই একই সময়ে নিজের দেশের সব শ্রেণীর মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশ অনেক পিছিয়ে আছে। এখন পর্যন্ত আমাদের দেশের বড় বড় বেশিরভাগ ডাক্তারেরই প্রপার মেডিকেল কোয়ালিফিকেশন নেই। বর্তমান সময়ে চিকিৎসায় ঘাটতি কত সেটা কেউ বলতে পারবেন? শত শত মিলিয়ন। দেশের এই বিশাল জনগোষ্ঠীর মধ্য থেকে যদি শুধুমাত্র কিছু মানুষ চিকিৎসা সেবা পায়, তাহলে সেটাকে এগিয়েছে বলা যায় না।
আমাদের চিকিৎসা ব্যবস্থায় উল্লেখযোগ্য সমস্যা কোনটা আপনার মনে হয়? মেডিকেল চেক আপ। আপনাদের মধ্যে কতজন সুস্থ আছেন বলেন তো? শুধু একবার আপনারা মেডিকেল চেক আপ করে দেখুন, তারপর মনে হয় না কেউ হাত তুলবেন। সাধারণত হাত নামান, হাত নামান। আপনাদের মতো সুস্থ মানুষকে অসুস্থ বানাতে কর্পোরেট হসপিটালগুলো যে টেকনিক অ্যাপ্লাই করে তা হলো মেডিকেল চেক আপ। আপনি ভুল বলছেন। আমি ডক্টর রামশঙ্করন। আপনি গড়পড়তা পুরো ডাক্তারি পেশাটাকে এভাবে অপমান করতে পারেন না। ও, আপনি কি বলতে চাচ্ছেন ডাক্তারদের কোনো নৈতিক মূল্যবোধ নেই? অবশ্যই না ডক্টর। আমাদের প্রতি 100 জন ডাক্তারের মাঝে মাত্র 10 জন ডাক্তার মেডিসিন নিয়ে ব্যবসা করে যাচ্ছে এবং যত রকম দুর্নীতি আছে করে যাচ্ছে। আমার এই কথাগুলো শুনলে শুধু তারাই খেপে যাওয়ার কথা। আপনি খেপে গেলেন নাকি? একদম। ঠিক কথা। আচ্ছা, আপনি এখন পর্যন্ত কেন সিঙ্গেল আছেন? আমার স্বপ্নগুলোকে এখনো সত্যি করতে পারিনি। আর 5 টাকার ডাক্তারকে কে বিয়ে করবে বলুন? যদি কখনো ভাগ্য বিধাতা সহায় হন, কোনো মেয়ে আমার প্রেমে পড়ে, তাহলে আমি অবশ্যই আর সিঙ্গেল থাকবো না, কথা দিলাম। আমরা প্রার্থনা করি আপনি যেন তাড়াতাড়ি সঙ্গী খুঁজে পান। আপনার জন্য আমাদের শেষ প্রশ্ন, আপনার স্বপ্নটা আসলে কি ডাক্তার? মানব জাতির জন্য উন্নত চিকিৎসা সেবা, ব্যাস এতটুকুই। থ্যাংক ইউ ডাক্তার, এটা একটা দারুণ ইন্টারভিউ ছিল। আপনি অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন। প্রশ্ন সুন্দর হলে সবাই সুন্দর উত্তর দিতে পারে। মহৎ প্রাণের মানুষ অনুষ্ঠানটি নিয়ে আমি আবারও আসবো আগামী সপ্তাহে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।